যদি বাংলার জমিন স্বাধীন হয়ে থাকতো তাহলে এই 16ই ডিসেম্বরে মানবতার শ্রেষ্ঠ শত্রু বর্তমান জামানার মোদি বাংলাদেশের 1971 সালের 16ই ডিসেম্বরের স্বাধীনতা দিবসকে নিজেদের স্বাধীনতা দিবস হিসেবে স্বীকৃতি দিতে পারত না। এ বাংলার জমিন যদি পূর্ণাঙ্গ রূপে স্বাধীন হিসেবে আমরা দেখতে চাই, এ বাংলার জমিনকে যদি আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব যদি প্রতিষ্ঠিত করতে চাই, বাংলার জমিনে আল কোরআনের রাজ কায়েম ব্যতীত বাংলার স্বাধীনতার পূর্ণতা লাভ করেছে এটা কখনো ঘোষণা করা সম্ভব নয়। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই স্থায়ীভাবে, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার কোরআনের কাছেই ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআন যদি তোমরা মেনে নাও, আমার দ্বীনকে যদি মেনে তোমরা জীবন পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ওই রাষ্ট্রে, তোমাদের ওই জনপদে ফালা খাউফুন আলাইহিম, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো দুঃখ চিন্তা তোমাদের মধ্যেও থাকবে না। স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে দিয়েছেন। পৃথিবীর মানুষ যদি অন্য কোনো কিছুর মধ্য দিয়ে স্বাধীনতা না শান্তি নিরাপত্তা খুঁজতে চায়, তাহলে অন্ধকারে কিছু অন্ধ মানুষের পলের ভিতরে বিচলির ভিতরে সুসকোসার শামিল হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তাম পৃথিবীর সকল সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, বিশেষ করে মানবদেরকে বলছেন, শোনো, তোমরা আমার দেওয়া জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে ভিন্ন কোন জীবন ব্যবস্থারা তালাশ করছো নাকি? অথচ তাকিয়ে দেখো আসমান আর জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর ইসলাম মেনে, আল্লাহর নিয়ম কানুন মেনেই তারা জীবন যাপন করছে। আল্লাহর আইন এবং কানুন ওই আসমানের চন্দ্র আর সূর্য মানে। এই কারণেই কখনো আমরা দেখি না সূর্য আর চন্দ্র কখনো মুখোমুখি সংঘর্ষ হয়েছে, আমরা কখনো দেখি না একটা তারকার সাথে আর একটা তারকা সংঘর্ষ হয়েছে, কারণ পৃথিবীর সকল সৃষ্টি জগৎই আল্লাহর ইসলাম মেনে চলে, একমাত্র মানুষ ব্যতীত। সেই কারণেই মানুষের ভিতরে অশান্তি, ভিন্ন কোনো জাতির ভিতরে অশান্তি নাই। সম্মানিত হাজিরিন, এ কারণেই আমাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্ব যদি পূর্ণাঙ্গ রূপে লাভ করতে হয়, আল্লাহর কোরআন ব্যতীত ভিন্ন কোনো কিতাবের কাছে, ভিন্ন কোনো জীবন ব্যবস্থার কাছে গেলে সেখানে আমরা আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জনও করতে পারবো না এবং সেই স্বাধীনতা আমাদের পক্ষে টিকে থাকাও সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর দিন, আল্লাহ তাআলা বলছেন, আমার এই জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে যারা ভিন্ন কোনো জীবন ব্যবস্থা অনুযায়ী জীবনযাপন করবে, আমল করবে, তার পক্ষ থেকে কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। একজন ব্যক্তি নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, লম্বা টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের ইচ্ছা তার হৃদয়ের ভিতরে নাই, আল্লাহর দ্বীন কায়েমের সাথে তার সম্পৃক্ততা নাই। তার সম্পৃক্ততা হচ্ছে ধর্মনিরপেক্ষতার সাথে, জাতীয়তাবাদের সাথে, সমাজতন্ত্রবাদের সাথে। এই সকল ব্যক্তিদের একটা আমল আল্লাহ তাআলা কিয়ামতের দিন কবুল করবেন না। কি হবে তাদের আমল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দ্বীন ইসলাম ব্যতীত ভিন্ন কোনো আইন এবং কানুন, ভিন্ন কোনো জীবন ব্যবস্থা অনুযায়ী কোনো ব্যক্তি যদি জীবন যাপন করে, কোনো ব্যক্তি যদি কোনো নেক আমল করে, দান করে, সদকা করে, কোনো কিছুই করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাথে কি আচরণ করব? আল্লাহ পাক বলছেন,
وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منصورا কিয়ামতের দিন তার আমলনামাকে আল্লাহ তাআলা দেখবেন, শুধু আমলনামার ভিতরে শিরক কুফর আল্লাহ দ্রোহিতে থাকার কারণে আল্লাহ তাআলা সেই আমলনামাকে একেবারে ধূলিকণার মতো নিক্ষেপ করে দিবেন। সকলে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার এবং কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। আমার গান যদি তোমার মনে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুর যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।